আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়া এয়ারপোর্টে। মালয়েশিয়ান এয়ারপোর্ট, মালয়েশিয়া এয়ারপোর্ট। এইখানে আমার সাথে অনেক বাঙালিদের সাথে দেখা হইলো, অনেকের সাথে কথা হইলো, অনেকের সাথে একটু কথাবার্তা শেয়ার হইলো। তো আমি একটা বিষয় একটু শেয়ার করি। এই যেটা হচ্ছে যে ইদানিং আমাদের দেশ থেকে ইমিগ্রেশনে আটকে দিচ্ছে, তারপর হচ্ছে ভিসা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন দেশের ভিসা পাওয়া যাচ্ছে না। তো এরকম অনেক কিছু শুনতেছি, আসলে বিষয়গুলো সত্যি। তো এর মূলত কিছু কারণ আছে। সেটা হচ্ছে কি যে এখন আমাদের দেশে বর্তমানে নির্বাচিত কোনো সরকার নাই। এই একটা প্রথম একটা কারণ, যার জন্য বিভিন্ন দেশের ভিসা ইস্যু নিয়ে একটু সমস্যা হচ্ছে। আর যারা ভিসা দিচ্ছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এরা যারা ভিসা দিচ্ছে, ইমিগ্রেশনে কিছু প্রবলেম হচ্ছে। আমি আজকে একজনের একটা প্রবলেম পাইলাম, তাকে ইমিগ্রেশনে ঢুকতে দেয় নাই, তো ওনাকে ফেরত পাঠাইছে। তার সাথে একটু কথা হইলো, বেশ অনেকক্ষণ কথা হইলো তার সাথে। তার যে প্রবলেমটা, সে প্রবলেমটা হলো ভিসা জটিলতা। কীরকম ভিসা জটিলতা? উনি ভিসা করছে, কাকে দিয়ে করাইছে, কীভাবে করছে, কীভাবে ফর্ম ফিল আপ করছে জানি না। ওনার পাসপোর্ট নাম্বার দিছে, পুরানো পাসপোর্ট নাম্বারটা, পুরান পাসপোর্ট নাম্বার দিয়ে তার ভিসা ইস্যু হয়েছে। কিন্তু তার ভিসাটা হয়েছে, বাট পাসপোর্ট নাম্বারটা নতুন পাসপোর্টের জায়গায় পুরান পাসপোর্ট নাম্বার। এখন এটা কীভাবে কেমনে হইলো উনি জানে ভালো। তো ওনাকে আর ইমিগ্রেশনে কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করে নাই, বলছে এটা আপনি নতুন করে নিয়ে আসেন, তারপর আমরা ঢুকতে দেব। তো উনি এখনও পর্যন্ত এয়ারপোর্টে ঘোরাঘুরি করতেছে, যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট দেখতেছে। উনি শেষ পর্যন্ত একটা ইন্ডিয়ার একটা টিকিট পাইছে, তাও প্রায় 15-16 ঘন্টা ট্রানজিটের একটা টিকিট। তো উনি চেষ্টা করতেছে বাংলাদেশে ব্যাক করার। তো আবার কয়েকটা কাউন্টার ঘোরাঘুরি করতেছে যে এটা না হইলে, কারণ এটা ট্রানজিট এসে এটা বুকিং দিছে কিন্তু এখনও কনফার্ম করছে কিনা জানি না। তো উনি আবার আরও কয়েকটা কাউন্টার ঘুরতেছে, যেসব কাউন্টারে ট্রান্সফার কাউন্টার যেগুলো আর কি, বা ইমিগ্রেশনের পরে কিছু কাউন্টার থাকে সেই কাউন্টারগুলোতে। তো উনি যদি পারে আজকে চলে যাবে বাংলাদেশে, তো চেষ্টা করতেছে আর কি। তো এই হলো সিচুয়েশন। আবার অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন আমি একটা জিনিস একটু খেয়াল করে দেখলাম, যে কিছু কিছু ক্ষেত্রে আপনার স্মুথ ইমিগ্রেশন হয়। সেটা হলো কি, সবচেয়ে ভালো আপনার হোটেল বুকিংটা কনফার্ম করে নেওয়া। আপনি পেড বুকিং না হইলেও একটা কনফার্ম বুকিং করা যায়, যেটা অ্যাগোডা, booking.com এগুলো দিচ্ছে। তো এই বুকিংয়ের কাগজটা দেখতে চায়, কতদিন স্টে করেন আর আপনি বাংলাদেশে কি করেন, হ্যাঁ, তার একটা প্রমাণপত্র চায়। তো এই মোটামুটি এই জিনিসগুলো দেখালে ইমিগ্রেশন খুব সহজভাবে ছেড়ে দেয়। আমি দেখলাম, আমি এটা খুব ভালো করে আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে শো ইউর হোটেল বুকিং, শো ইউর রিটার্ন টিকিট, হোয়াট ইউ ডুইং ইন বাংলাদেশ, ওকে দিস। তারপরে ইমিগ্রেশনে একটা সিল দিয়ে ছেড়ে দিল। তো আমি এটাই দেখলাম যে কিছু কিছু ডকুমেন্টগুলো স্বচ্ছ থাকা ভালো, যাতে কোনো অনেকে আছে, যেমন আমি বাংলাদেশ ইমিগ্রেশনেই দেখেছি যে এক লোককে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেন যাবেন? তো উনি বলছে যে দেখি কি করা যায়, ব্যবসা করব না কি করব। তো এই ওনার এরকম ধরনের কথাবার্তা শুনলে তো বাংলাদেশ ইমিগ্রেশনেই তো আটকাবে। কারণ বাংলাদেশ ইমিগ্রেশনও একটু দেখে শুনে বুঝে তারপর তারাও করছে, যাতে অন্য ইমিগ্রেশন থেকে ফেরত না আসতে হয়। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।